ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ আইসিএসসির বোর্ড এক্সাম দিতে চলেছো, তাদের জন্য প্রতি বছরের মতো এবছরও আমার চ্যানেল থেকে কয়েকটি প্র্যাকটিস পেপার তোমরা পেয়েছো। এর আগে তোমরা আমার চ্যানেলে প্র্যাকটিস পেপার 1 এবং প্র্যাকটিস পেপার 2 এই দুটো পেয়েছো। আজকে আমি প্র্যাকটিস পেপার 3 নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিস পেপারগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তবে পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। প্রতি বছরের মতো এবছরও তোমরা এই প্র্যাকটিস পেপারগুলো থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই এই প্র্যাকটিস পেপারগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, প্রশ্নগুলির উত্তর সময় ধরে নিজে লেখার অভ্যাস করো। আমি শুধুমাত্র সেকশন এ অর্থাৎ 40 মার্কসে তোমাদের যে সেকশন এতে কোশ্চেন থাকবে সেই বিষয়ের উপর প্র্যাকটিস পেপার তৈরি করেছি। তাহলে এসো, আজকে আমি প্র্যাকটিস পেপার 3 সেকশন এ এই নিয়ে আলোচনা করছি। প্রশ্ন নম্বর 1, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। 15 মার্কসের একটি প্রবন্ধ লিখতে হবে তোমাদের। নাম্বার 1-এ আছে নগরায়ন বনাম সবুজায়ন। নাম্বার 2-তে তোমার দেখা একটি ছোটদের সিনেমা। নাম্বার 3, একজন রিক্সাওয়ালার আত্মকাহিনী। নাম্বার 4, অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদ বাক্যটিকে অবলম্বন করে একটি মৌলিক গল্প রচনা করো। নাম্বার 5, ছবিটি ভালো করে দেখো, ছবিটির বিস্তৃত বর্ণনা দাও। ছবিটি তোমার মনে যে ভাব জাগিয়ে তুলেছে তা নিজের ভাষায় লেখো। ছবিটির সঙ্গে তোমার লেখার ঘনিষ্ঠ সম্বন্ধ থাকা চাই। কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 150 শব্দের মধ্যে একটি পত্র লেখো। 7 মার্কসের একটি পত্র তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হবে। নাম্বার 1-এ আছে পরীক্ষার পরে তুমি বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাবে, সেই জন্য এখন থেকেই তোমার যে আনন্দ হচ্ছে তার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। নাম্বার 2-তে আছে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটছে, এই মর্মে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। কোশ্চেন নাম্বার 3-তে আছে নিম্নলিখিত রচনাংশটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে। প্রথমে এই রচনাংশটি তোমাদের পড়তে হবে, সেখান থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের দিতে হবে। তাহলে আমি এই রচনাংশটি প্রথমে পড়ছি, পরে প্রশ্নগুলো বলবো এবং সঙ্গে উত্তরটিও বলে দেব। দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতের প্রথম আইসিএস। হিন্দু স্কুলে বরাবর মেধাবী ছাত্র হিসেবেই তার পরিচিত ছিল। অল্প বয়সেই সংস্কৃত ভাষায় দক্ষ হয়েছিলেন তিনি। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তার বিয়ে হয় এক পাড়াগার মেয়ের সাথে। পাত্রীর নাম জ্ঞানদা নন্দিনী। এত অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার বিরোধী ছিলেন সত্যেন্দ্রনাথ, কিন্তু তার কথাটাই তো সব নয়। তাই বড়দের ইচ্ছানুযায়ী তাকে বিয়ের পিঁড়িতে বসতে হলেও তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে স্ত্রীকে তিনি উপযুক্ত করে গড়ে নেবেন। বিয়ের পরে স্বামীর নির্দেশে দেওর হেমেন্দ্রনাথের কাছে নতুন করে পড়াশোনা শুরু করলেন জ্ঞানদা নন্দিনী। তার স্বামী সত্যেন্দ্রনাথ তখন বিলেতে পড়াশোনা করছেন। সত্যেন্দ্রনাথ স্ত্রীকে প্রায় চিঠি লিখে অনুপ্রেরণা দিতেন। জ্ঞানদানন্দিনীও স্বামীর নির্দেশ মতো শিক্ষা গ্রহণ করে ভারতীয় নারীর আদর্শ হয়ে উঠেছিলেন। মহর্ষি পত্নী সারদা দেবী অবশ্য পুত্রবধূর এই আধুনিকা হয়ে ওঠা একেবারেই পছন্দ করেননি। স্বামী বিদেশে চাকরি করলেও যখন স্ত্রীকে থাকতে হতো শ্বশুরবাড়ির অন্তঃপুরে, তখন প্রায়ই মাতা ঠাকুরানী পুত্রবধূর সঙ্গে কথা বন্ধ করে দিতেন। এবার কোশ্চেন দেখো, ভারতের প্রথম আইসিএস কে ছিলেন? অ্যান্সার হবে ভারতের প্রথম আইসিএস ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 2, তার স্ত্রীর নাম কি ছিল? উত্তর হবে তার স্ত্রীর নাম ছিল জ্ঞানদা নন্দিনী। নাম্বার 3-তে আছে তার স্ত্রী বিয়ের পরে আবার কার কাছে নতুন করে পড়াশোনা শুরু করলেন? অ্যান্সার হবে বিয়ের পরে দেওর
হেমেন্দ্রনাথের কাছে নতুন করে পড়াশোনা শুরু করলেন? কোশ্চেন নাম্বার 4, তার এই পড়াশোনার সময় তার স্বামী কোথায় কি করছিলেন? অ্যান্সার হবে, তার এই পড়াশোনার সময় স্বামী সত্যেন্দ্রনাথ বিদেশে ছিলেন। তিনি বিদেশে পড়াশোনা করছিলেন এবং পরে চাকরিও করছিলেন। প্রশ্ন নম্বর 5, মহর্ষি পত্নী কি পছন্দ করতেন না? অ্যান্সার হবে, পুত্রবধূর আধুনিকা হয়ে ওঠা তিনি পছন্দ করতেন না। এবার নাম্বার 4-এ ব্যাকরণগত প্রশ্ন। এখানে তোমাদের 8 মার্কসের প্রত্যেকটি কোশ্চেনের 1 করে মার্কস থাকবে, 8টা কোশ্চেন থাকবে। 8 কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে। প্রশ্ন নম্বর 1-এ আছে, এক কথায় প্রকাশ করো যার নাম জানা নেই। নামহীন, অজ্ঞাতনামা, নামগোত্রহীন, অনামী। অ্যান্সার হবে অপশন বি, অজ্ঞাতনামা। কোশ্চেন নাম্বার 2, শুদ্ধ বানানটি লেখো। এখানে সমীচীন বানানে অপশন বিতে যে সমীচীন বানানটি আছে সেটি শুদ্ধ বানান। কোশ্চেন নাম্বার 3, তাহা জানিতে পারিলে এত বিপদ হইবে কেন? কি জাতীয় বাক্য? ইতিবাচক, নির্দেশক, প্রশ্নবাচক, নেতিবাচক। উত্তর হবে অপশন সি, প্রশ্নবাচক। প্রশ্ন নম্বর 4, উপযুক্ত বাগধারা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ঝড়ে ঘরের জিনিসপত্র সব ড্যাশ হয়ে গেছে। হরিলুট, লঙ্কাকাণ্ড, শ্রীঘর, হযবরল। উত্তর হবে অপশন ডি, হযবরল। প্রশ্ন নম্বর 5, সুধাকর হলো চাঁদ, সূর্য, আকাশ, সমুদ্র। উত্তর হবে অপশন এ, চাঁদ। প্রশ্ন নম্বর 6, তোমার কিছুই জানা নাই। কর্তৃবাচ্যে হবে, তোমার দ্বারা কিছুই জানা নেই, তোমার সব কিছুই অজানা, তোমার কিছুই অজানা, তুমি কিছুই জানো না। অ্যান্সার হবে অপশন ডি, তুমি কিছুই জানো না। প্রশ্ন নম্বর 7, ড্যাশ মৌমাছি উঠছে। শূন্যস্থানে হবে কিলবিল, ঝাঁকঝাঁক, গিজগিজ, ঠিক ঠিক। অ্যান্সার হবে অপশন বি, ঝাঁকঝাঁক মৌমাছি উঠছে। প্রশ্ন নম্বর 8, হাত শব্দটি অধিকার অর্থে ব্যবহৃত হলে হবে, সন্ত্রাসবাদীদের হাত করে সে ভুলই করেছে, আঁকায় তার হাত খুব পাকা, এখনো কাজে হাত দাওনি, ওপর মহলের সঙ্গে সে বেশ হাত করেছে। অ্যান্সার হবে অপশন এ, সন্ত্রাসবাদীদের হাত করে সে ভুলই করেছে। তাহলে তোমরা প্র্যাকটিস পেপার 1 সেকশন এ এই ভিডিওটি পেলে, এটি তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। এর থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদেরও শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।